अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি একজন স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করেছিলাম আর উনি পরিষ্কারভাবে বলেছেন যদি নিহারের অতীতের ব্যাপারে জানানোর চেষ্টা করায় ওর মাথায় চাপ সৃষ্টি করা হয় বা ওকে যদি কোনো শক দেওয়া হয় তাহলে ওর প্রাণহানিও হতে পারে। এরকম কেসে পেশেন্টকে টাইম দেওয়াটা খুব প্রয়োজনীয় যাতে সে একটু স্টেবল হতে পারে, আর একবার স্টেবল হয়ে গেলে তাকে পুরনো কথা মনে করানো যেতে পারে, কিন্তু এখন একেবারেই নয়। এই নিন নিহারের রিপোর্ট, এতে সবকিছু লেখা আছে, আপনি একবার পড়ে নেবেন। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ ডাক্তারবাবু। শুনেছ ডাক্তারের কথা? ডাক্তারের কথা তো মানবে নাকি নিজের ইচ্ছে মতো করতে গিয়ে আমার ছেলেকে মেরে তবে তুমি শান্তি পাবে? মা, আমি চুপ, একদম চুপ। একটা শব্দও যদি মুখের থেকে বার করো তো। খুব ভালোবাসার দাবি করো তো আমার ছেলেকে, তাহলে সত্যিকারের ভালোবাসার মতো ত্যাগ করতে শেখো, জেদ করে পেতে নয়। মা, পুনম আর ডাক্তার ঠিকই বলছেন। এই সময় নিহারের সঙ্গে তোমাদের দুজনের বিয়ের কথাটা বলা ঠিক হবে না, ও সহ্য করতে পারবে না। এটাই ভালো হবে যে তুমি একটু অপেক্ষা করো, সময় সুযোগ পেলেই আমি ওকে বলে দেব। ততদিন মা, তুমি নিহারের সঙ্গে দেখা না করলেই ভালো হয়। হ্যাঁ রুচিতা, ততদিন তোমাকে ওর থেকে দূরে থাকতে হবে, কেননা এছাড়া আর কোনো উপায় নেই। একদম ঠিক। এখন কোনো তর্ক না করে তোমার সব জিনিস ওখান থেকে বের করে নাও। তোমার কোনো চিহ্ন যেন ওই ঘরে না থাকে। তোমার সব চিহ্ন মুছে দিতে হবে ওই ঘর থেকে। তুমি তোমার জিনিস গুছিয়ে নাও, ড্রাইভারকে বলে দিচ্ছি ও তোমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। কেননা তুমি হয়তো এখানে থাকলেই ও মানসিক আঘাত পেতে পারে, যার পরিণাম কারোর জন্যই ভালো হবে না রুচিতা। দুটো পথ আছে তোমার কাছে রুচিতা, হয় তুমি এখান থেকে চলে যাও, না হলে আমরা সবাই নিহারকে হারাবো। আমি তোমার কাছে হাত জোড় করছি, হাত জোড় করছি তোমার কাছে, আমার ছেলেটাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। চলে যাও তুমি এখান থেকে, চলে যাও, ছেড়ে দাও আমার ছেলেকে। মা, নিহার বাবুর জীবনের জন্য যদি আমাকে নিজের জীবন দিয়ে দিতে হয় আমি খুশি খুশি দিয়ে দেব। মা, যতদিন নিহার বাবুর শরীর ঠিক না হয়ে যায় আমি আমার বাড়িতে চলে যাচ্ছি না, কিন্তু আপনি প্লিজ আমাকে জানাতে থাকবেন ওনার শরীর কেমন আছে। বৌদি, তোমরা আমাকে তোমাদের রুমে কেন নিয়ে এসছো? আমাকে আমার রুমে যেতে দাও না। ওই নিহার, তোর রুমে পেস্ট কন্ট্রোল হয়েছে, সেই জন্য এখন বন্ধ আছে, পরে চলে যাস। এটা কার রুমাল? আমার কাছে কি করে এলো? প্রতীক, এটা তো ওই রুমালটা যেটা রুচিতা নিহারের জন্য বানিয়েছিল। আর এতে আমার নাম লেখা রয়েছে কেন? এরকম ওল্ড ফ্যাশন টাইপ রুমাল তো আমি ব্যবহার করি না, তাহলে এটা কি করে? না না নিহার, তুমি রাখতে কোনো কোনো সময়। না বৌদি, এমন 17th সেঞ্চুরির মতো রুমাল আমি ব্যবহার করি না। সেলাইটা তো আমার নাম দিয়ে করা রয়েছে, মা তো কখনো করবে না এমন। ঠাকুমা ঠাকুমা করেছেন হয়তো, ওই লুকিয়ে হয়তো তোমার পকেটে রেখে দিয়েছে যাতে তুমি বারণ না করতে পারো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ঠাম্মি করেছেন। হতে পারে,
এনিওয়েজ রেখে দিই। আর ঠাকুমাকে বলবো আর কখনো যেন এসব না করে। হ্যাঁ ঠিক আছে, বারণ করে দিস। এখন একটু বিশ্রাম নে তো। আস্তে। এতগুলো রুমাল তুমি একদিনে বানিয়েছো? হ্যাঁ, এবার আপনি যত খুশি হারান। এত কষ্ট করে বানিয়েছো, এটা কি করে হারাতে পারি? সারপ্রাইজ? এটা আমার জন্য? পর্দার পেছনে কি করছো? নিহার বাবু, এটাতে আমাদের ফটো ছিল, হারিয়ে গেছে, ওটাই খুঁজছি। আপনি কি দেখেছেন কোথাও? এই নাও, এর প্রিন্ট আউট বার করে ফ্রেম বানিয়ে নিও। নিহার বাবু, আপনি আপনার রুচিতাকে কিভাবে ভুলে গেলেন? আমাদের ভালোবাসাকে কিভাবে ভুলে গেলেন আপনি? কিভাবে? আমার রুমে গিয়ে আমার ঘুম আসবে। এই দাদা বৌদিও না আমাকে এখনো ছোট বাচ্চা বলে মনে করে, যে পেস্ট কন্ট্রোল করালে নাকি আমার শরীর খারাপ হয়ে যাবে। নিহার, কোথায় যাচ্ছিস বাবা তুই? কিছু না মা, আমি আমার রুমে যাচ্ছিলাম বিশ্রাম নিতে। কিন্তু তোর রুমে তো লাইটের সমস্যা রে বাবা। কিন্তু দাদা তো বলছিল পেস্ট কন্ট্রোল করা হয়েছে। হ্যাঁ, আরে পেস্ট কন্ট্রোলের জন্যই ওখানে লাইটের প্রবলেম হয়েছে। কোনো ব্যাপার না মা, আমি ম্যানেজ করে নেব। নিহার, নিহার, আমি বলছিলাম যে মা, তুমি ঠিক আছো তো? বাবা, আমি তো ঠিক আছি, কিন্তু ল্যাম্পটা ভেঙে গেল। কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি আমার রুমে, তুমি খেয়াল রেখো নিজের। কিন্তু বাবা, ঋতু প্রতীকের ঘরে ঘুমোতিস তো ভালো। হে ভগবান, রুচিতা নিশ্চয়ই বেরিয়ে গেছে এতক্ষণে। নিহার বাবু, আমি সিঁদুর পরতে ভুলে গেছি। এই নাও।
হচ্ছে যেন অনেকদিন পর এই রুমে আসছি আমি। এতটাই আলাদা লাগছে যেন যেন এই রুমটাতে আমার সঙ্গে কেউ থাকতো। নিহার বাবু ঘুমিয়ে পড়েছেন, এখনই বেরিয়ে যাই। হে পরমেশ্বর, আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুখে থাকো। ভালো থেকো মা। বাবা, নিহার বাবুর যখনই কিছু মনে পড়বে প্লিজ আমাকে বলবেন। অবশ্যই মা। এবার নিহারকে স্বপ্নেও তোমাকে মনে করতে দেব না রুচিতা। আজ আমি তোমার হাত ধরে তোমাকে এমন এক দুনিয়ায় নিয়ে যেতে চাই যেখানে ছাড়াছাড়ি হওয়ার কোনো কারণই নেই। আই লাভ ইউ রুচিতা। আজকের পর আমি তোমাকে এই বাড়িতে আর কোনোদিন আসতে দেব না।
হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি আর শ্রীধর খুব ভালো করে মন্দির দর্শন করো। এখানকার চিন্তা করতে হবে না, এখানে সব ঠিক আছে, বুঝেছো? রাখছি। এই সময় কে এলো? দেখে আয় তো। দেখে আসছি। দিদি, রুচিতা এখানে এই সময়? কি হয়েছে মা? আঘাত আর সঙ্গে জিনিসপত্র? কি হয়েছে মা? সব ঠিক আছে তো? ঠাম্মি, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব কিছু হারিয়ে গেছে ঠাম্মি। এ তুই কি বলছিস মা? কি হয়েছে? তুমি আগে ভেতরে এসো, তারপরে কথা বলছি। নিহার বাবু! হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্টের স্বপ্ন কেন দেখলাম? আর এমন কেন মনে হচ্ছিল আমার সঙ্গে কেউ ছিল? কিন্তু মা তো বলছিল যে আমি একাই ছিলাম, তাহলে আমি দুজনকে দেখতে পেলাম কেন? মনে হচ্ছে ওষুধের জন্য ঘড়ি কাটছে না। আমার এমন খালি খালি লাগছে কেন? কি করে জামাই বাবা তোকে ভুলে গেল? এই অবস্থায় তো দুজনের একসাথে থাকা উচিত, কিন্তু এই স্মৃতিশক্তি কি করে চলে গেল? এরকম হতেই পারে না। হতেই পারে ঠাকুমা, আমি পড়েছি কখনো কখনো অ্যাক্সিডেন্টে মানুষের অর্ধেক মেমরি চলে যায়। তুই চুপ কর, বেশি কথা বলিস না। আমি এক্ষুনি ওদের সাথে কথা বলবো। এইভাবে কি করে ওরা ঘর থেকে বার করে দিল? না ঠাম্মি, প্লিজ তুমি বাবার সাথে কথা বলো না। কেন করব না? তুই চল, আয় এখানে, আয় আমার সাথে। দেখ দেখ তুই নিজেকে, তোরও আঘাত লেগেছে, তুইও কষ্টে আছিস, তুই দুঃখ পেয়েছিস, তোর ভেতরটা ভেঙে যাচ্ছে। কিন্তু ওরা শুধু নিজের ছেলের আঘাতটাই দেখলো, তোর দিকে ওদের নজর একবারও পড়লো না। তোর ব্যথা, তোর কষ্ট, তোর ভালোবাসা ওদের একেবারেই নজরে এলো না। ব্যাস বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। ঠাকুমা ঠিকই বলছেন দিদি, হয়তো আমার বয়স কম, কিন্তু এটুকু বুঝতে পারছি ওদের এটা করার কোনো অধিকার নেই। বিবেক প্লিজ, এবার তুইও এসব বলিস না। কেন? তুই কেন আমাদের বাধা দিচ্ছিস? অন্যায়ের প্রতিবাদ তো বড়রা করবেই, তাই না? শোন, তুই যা, তুই গিয়ে তাড়াতাড়ি ফোনটা নিয়ে আয়। ওদের সাথে না হোক, নিজের ছেলের সাথে তো কথা বলতে পারি। ঠাম্মি বাবা মাকে কেন চিন্তায় ফেলবে? ওনারা বাইরে গেছেন, এমনি এমনি টেনশন করবেন। ঠিক আছে, তাহলে তুই আমাকে ওদের সাথে কথা বলতে বাধা দিবি না। ঠাম্মি আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ ফোন করো না। নিহার বাবুকে নিয়ে সবাই খুব চিন্তায় আছে ওখানে। ঠাম্মি ওনার জীবনের ব্যাপার, প্লিজ প্লিজ কিছুদিন অপেক্ষা করো।
থ্যাংক ইউ ঠাম্মি। কোনো অন্যায় না করে আমাদের মেয়েটা শাস্তি পাবে। তুমি চিন্তা করো না ঠাম্মি, আমার ভালোবাসার ওপর পূর্ণ বিশ্বাস আছে। দেখবে কিছুদিনই নিহার বাবুর আমার কথা মনে পড়ে যাবে, উনি আমাকে ছাড়া থাকতেই পারেন না। কিন্তু দিদি, তোমার কথা যদি ওনার কোনোদিন মনে না পড়ে?